স্বাস্থ্য দফতরকে অন্ধকারে রেখে ব্লাড বিক্রির অভিযোগ উঠল। এবার রক্ত বিক্রির অভিযোগ উঠল একেবারে স্বাস্থ্য দফতরকে অন্ধকারে রেখে। মানুষের দান করা রক্ত বিক্রির অভিযোগ পেয়ে রাজ্যের 6টি ব্লাড ব্যাংকে হানা, কলকাতা সহ একাধিক জেলায় হানা স্বাস্থ্য দফতরের। বেলেঘাটার ওম ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দফতরের অভিযান। হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, রানীগঞ্জ, রায়গঞ্জে হানা ব্লাড ব্যাংকে অভিযানে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। স্বাস্থ্য দফতরকে একেবারে অন্ধকারে রেখে এবার ব্লাড বিক্রির অভিযোগ, মানুষের দান করা রক্ত বিক্রির অভিযোগ উঠল। এবার অভিযোগ পেয়ে রাজ্যের 6টি ব্লাড ব্যাংকে হানা দেওয়া হয়েছে। কলকাতা সহ একাধিক জেলায় হানা দিয়েছে স্বাস্থ্য দফতর। বেলেঘাটার ওম ব্লাড ব্যাংকের স্বাস্থ্য দফতরের অভিযান। হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, রানীগঞ্জ সহ রায়গঞ্জেও হানা দেওয়া হয়েছে। ব্লাড ব্যাংকে অভিযানে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। মানুষের দান করা রক্ত বিক্রির অভিযোগ উঠল। এবার অভিযোগ পেয়ে রাজ্যের 6টি ব্লাড ব্যাংকে হানা দেওয়া হয়েছে। কলকাতা সহ একাধিক জেলায় হানা স্বাস্থ্য দফতরের। আপনাদের 3 জায়গার ছবি দেখাচ্ছে, কৃষ্ণনগর, হাওড়া এবং রায়গঞ্জ ব্লাড ব্যাংকে অভিযানে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। রক্ত বিক্রির অভিযোগ উঠল। এবার মানুষ যে রক্তদান করেছিলেন সেই রক্তদান শিবিরের রক্ত বিক্রির অভিযোগ উঠল। এবার স্বাস্থ্য দফতরকে একেবারে অন্ধকারে রেখে এই রক্ত বিক্রির অভিযোগ উঠেছে। শহর কলকাতা সহ একাধিক জেলাতেও স্বাস্থ্য দফতরের হানা। 3 জায়গার ছবি আপনারা দেখছেন, কৃষ্ণনগর, হাওড়া এবং রায়গঞ্জের ছবি। হানা দিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরকে অন্ধকারে রেখে রক্ত বিক্রির অভিযোগ উঠল। এবার মানুষের দান করা রক্ত বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে রাজ্যের 6টি ব্লাড ব্যাংকে হানা স্বাস্থ্য দফতরের। বেলেঘাটার ওম ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দফতরের অভিযান। পাশাপাশি হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, রানীগঞ্জ এবং রায়গঞ্জেও হানা। কৃষ্ণনগরে বেসরকারি ব্লাড ব্যাংকে তদন্তকারী দল পৌঁছেছে। ব্লাড ব্যাংকের অভিযানে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। রায়গঞ্জের উপশম নামের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানেও হানা দিয়েছে স্বাস্থ্য বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিক ও জেলা ব্লাড ব্যাংকের আধিকারিক। নদিয়ার প্রতিনিধি সুমন মজুমদার রয়েছে আমাদের সঙ্গে। সুমন, স্বাস্থ্য দফতরকে একেবারে অন্ধকারে রেখে এবার রক্ত বিক্রির অভিযোগ উঠেছে, ঠিক কি অভিযোগ? একদমই, কৃষ্ণনগরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, অর্থাৎ সারা রাজ্য জুড়েই বিভিন্ন জেলার যে বেসরকারি ব্যাংকগুলোতে কিন্তু অভিযোগ উঠেছে যে ভিন রাজ্যে স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে মোটা টাকার বিনিময়ে এই ব্লাড এবং প্লাজমা এগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে। এবং সেই মতোই কিন্তু স্বাস্থ্য দপ্তর তদন্তে প্রতিনিধি দল পূর্ব বর্ধমান, রায়গঞ্জ, রানীগঞ্জ, আসানসোল এবং নদিয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি ব্লাড ব্যাংকে তারা আসেন। 5 থেকে 6 জনের প্রতিনিধি দল ইতিমধ্যে সেখানে তারা রয়েছেন এবং সেখানে খতিয়ে দেখছেন যে এই ব্লাড ব্যাংকে কত ব্লাড জমা হয়েছিল, সেখান থেকে কিভাবে ব্লাডগুলোকে দেওয়া হয়েছে, কত টাকার বিনিময়ে সমস্ত কাগজ নথিপত্র তারা খতিয়ে দেখছেন। কারণ একটা অভিযোগ উঠেছে যে এই ব্লাড ভিন রাজ্যে মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ। সেই অভিযোগের তদন্তে কিন্তু স্বাস্থ্য দপ্তর। ধন্যবাদ সুমন। এবার রক্তেও দুর্নীতির অভিযোগ, রাজ্যের 6টি ব্লাড ব্যাংকে এবার অভিযান চালালো স্বাস্থ্য দফতর। কলকাতা সহ একাধিক জেলায় একযোগে অভিযান স্বাস্থ্য দফতরের। বেলেঘাটার ওম ব্লাড ব্যাংকে অভিযান চালান স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। বেলেঘাটা ছাড়াও হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, রানীগঞ্জ ও রায়গঞ্জে অভিযান চালানো হয়। হাওড়ার একটি বেসরকারি ব্লাড ব্যাংকে জেলা স্বাস্থ্য দফতরের অভিযান। স্বাস্থ্য ভবনের নির্দেশে রক্তদান শিবির করে প্রচুর রক্ত ভিন রাজ্যে পাঠানোর অভিযোগ রয়েছে। প্রায় 10,000 ইউনিট রক্ত প্লাজমা পাচার করা হয়েছে বেআইনিভাবে, এমনই অভিযোগ সামনে এসেছে। ফোনে রয়েছে প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, হাওড়ার বেসরকারি ব্লাড ব্যাংকেও স্বাস্থ্য দপ্তরের হানা, সেখানে ঠিক কি অভিযোগ উঠে এসেছে? দেখো, মূলত যেটা অভিযোগ যে হাওড়া মধ্য হাওড়ার পঞ্চমতলা রোডে একটি ব্লাড ব্যাংক, সেখানে যে রক্তদান শিবিরের মাধ্যমে যেসব রক্ত কালেক্ট হতো, সেখান থেকে সেই সব রক্ত বেআইনিভাবে পাচার করা হয়েছে ভিন রাজ্যে
এবং বিপুল পরিমাণ যে রক্ত সেটা ভিন রাজ্যে শুধু পাঠানো না, এবং যে ব্ল্যাক মার্কেটিং হয়েছে এবং 10,000 ইউনিট, প্রায় 10,000 ইউনিট রক্ত প্লাজমা অনিয়মভাবে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠছে। এবং স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে ওই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জমা পড়ছিল। অভিযোগ ছিল যে রক্তদান শিবিরের মাধ্যমে সংগৃহীত রক্তের সঠিক হিসাব রাখা হয়নি, কিন্তু নির্ধারিত নিয়ম না মেনে সেগুলি অন্য রাজ্যে পাঠানো হয়েছে। এবং স্বাস্থ্য ভবনের নির্দেশ পাওয়ার পর জেলা স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ দল আজ ব্লাড ব্যাংকে গিয়ে নথিপত্র ঘেঁটে দেখেন এবং স্টক রেজিস্টার রক্ত সংগ্রহ সরবরাহের যে রেকর্ড তা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে যেটা বলবে এবং গুরুত্বপূর্ণ নথিও বেশ কিছু বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। ধন্যবাদ শান্তনু। অন্যদিকে রায়গঞ্জের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে অলিপ মিত্র। অলিপ, রায়গঞ্জেও স্বাস্থ্য দপ্তরের হানা, রক্ত বিক্রির অভিযোগ উঠেছে, এবার কি আপডেট? তবে স্নেহা, রায়গঞ্জে কিন্তু দীর্ঘদিন থেকেই বিভিন্ন জায়গায় যে 2-3টি জায়গায় ব্লাড ব্যাংক রয়েছে সেখানে কিন্তু রক্ত বিক্রি সরকারি এবং বেসরকারি দুটি ক্ষেত্রেই কিন্তু নানা রকম অভিযোগ একের পর এক উঠতে থাকে এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু বারবার বিভিন্ন মানুষের ক্ষোভ উগড়ে যায়, কিন্তু প্রশাসনিক দিক থেকে সেই অর্থে কোনো রকম ব্যবস্থা হয়নি। এবার কিন্তু নতুন সরকার আসার পর থেকে এই ব্যবস্থা শুরু করা হয়েছে এবং ব্লাড ব্যাংকগুলোতে একসাথে হানা দেওয়া হয়েছে, কারণ একসাথে হানা দেওয়ার ফলে কিছু বেনিয়ম পাওয়া যেতে পারে এবং সেই বেনিয়মগুলি কি সেসব জানার জন্যই কিন্তু এই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই হানা দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি ব্লাড ব্যাংকের যারা সরকারি ব্লাড ব্যাংকের কর্মীরা আছেন, আধিকারিকরা আছেন, তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা একটি বেসরকারি মানে নার্সিং হোম প্লাস ব্লাড ব্যাংক সেখানে কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং তাদের যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখছেন। বেশ, ধন্যবাদ অলিপ। স্বাস্থ্য দপ্তরকে একেবারে অন্ধকারে রেখে রক্ত বিক্রির অভিযোগ। কলকাতা সহ একাধিক জেলায় একযোগে অভিযান স্বাস্থ্য দপ্তরের। বেলেঘাট আর ওম ব্লাড ব্যাংকে অভিযান চালান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এবার রক্তেও দুর্নীতির অভিযোগ। রাজ্যের 6টি ব্লাড ব্যাংকে এবার অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর। কলকাতা সহ একাধিক জেলায় একযোগে অভিযান স্বাস্থ্য দপ্তরের। বেলেঘাটা ছাড়াও হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, রানীগঞ্জ, রায়গঞ্জে অভিযান চালানো হয়। অভিযোগ, স্বাস্থ্য দপ্তরকে একেবারে অন্ধকারে রেখে রক্ত বিক্রি করছিল ওই ব্লাড ব্যাংকগুলি। ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ। রাজ্যের একাধিক ব্লাড ব্যাংকে একযোগে হানা দিল স্বাস্থ্য দপ্তর। এই বিষয়ে কি বলছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়, শোনাবো আপনাদের। বিভিন্ন রক্তদান শিবির এবং রক্তের ক্যাম্প এবং ব্যাংক এগুলো কিন্তু রেড করানো শুরু করেছি। তার কারণ হচ্ছে আমরা বেসরকারি একটি ব্লাড ব্যাংকের 3 ভাইয়ের ব্লাড ব্যাংক, তারা কিন্তু যেটা করেছিল সেটা বেনিয়ম। রক্তদান করার পরে যে দান করেছে তাকে আমরা একটা খাবার দিই আর কোনো উপহার দিই না। একটা গোলাপ ফুল দেওয়া যেতে পারে ম্যাক্সিমাম, বা একটা ব্যাজ এবং একটি সার্টিফিকেট। এছাড়া দেখা গেছিলো পেডেস্টাল ফ্যান দেওয়া হয়েছিল, মিক্সার গ্রাইন্ডার দেওয়া হয়েছিল, দেওয়ালের ঘড়ি দেওয়া হয়েছিল, কিছু ক্ষেত্রে টাকা দেওয়া হয়েছিল। এই টাকার বিনিময়ে রক্ত সংগ্রহ করার পরে এই বেসরকারি ব্লাড ব্যাংকটি রক্তটি পাচার করে বহু অঙ্কের মাত্রায় এবং চলে যায় ঝাড়খণ্ডে এবং বিহারে। পুরোটাই ধরা পড়েছে, 24 ঘন্টার মধ্যে ধরা পড়েছে। পুলিশকে জানানো হয়েছে, মথুরাপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে। তো আমাদের এখান থেকে বিভাগীয় তদন্ত তো চলছে এবং চলবেই, পুলিশি তদন্ত শুরু হয়ে গেছে। দোষীরা যদি দোষী সাব্যস্ত করা যায়, যেটা হওয়ার হাই চান্স, বিচার বিভাগীয় তদন্ত বিচারকরা আছেন, দোষীদের শাস্তি হবেই। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, এবার রক্তেও দুর্নীতির অভিযোগ উঠল। একাধিক জায়গায় স্বাস্থ্য দপ্তর হানা দিয়েছে, একাধিক ব্লাড ব্যাংকে হানা দিয়েছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। দেখো, এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি বেলেঘাটের ওম ব্লাড সেন্টার, এবং যেটা মূলত অভিযোগ উঠছে যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদেরকে একেবারে অন্ধকারে রেখে এই ওম ব্লাড সেন্টার এবং এরকম একাধিক বেসরকারি ব্লাড সেন্টার রয়েছে, সেখানে কিন্তু রীতিমতো প্লাজমা রক্ত সেগুলোকে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে। দেখতে পাচ্ছ সরাসরি যে ছবি আমরা দেখাচ্ছি, স্বাস্থ্য দপ্তরের যে আধিকারিকরা এসেছিলেন, এখানে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চলে, সেই আধিকারিকরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন এবং একাধিক নথিপত্র তারা কিন্তু বাজেয়াপ্ত করেছেন। এবং মূলত যেটা অভিযোগ সামনে উঠে আসছে যে এই, আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব।
একেবারে স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন, ব্লাড সেফটি বিভাগের আধিকারিকরা, তারা কিন্তু এই মুহূর্তে এখানে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। তল্লাশির শেষে বেরিয়ে যাচ্ছেন তারা, এবং গুরুতর অভিযোগ কিন্তু এই ওম ব্লাড সেন্টারের বিরুদ্ধে। যে অভিযোগ সামনে আসছে যে বিভিন্ন ভিন রাজ্যে রক্ত প্লাজমা সেগুলো কিন্তু দেখো সরাসরি আমরা যে ছবি দেখাচ্ছি, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা 6টি জায়গায় আজকে কিন্তু তারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। কলকাতা সহ জেলার মিলিয়ে মোট 6টি জায়গায় সেই তল্লাশি অভিযান চলে। তার মধ্যে হাওড়া রয়েছে, হাওড়ার HMC, রোটারি ব্লাড সেন্টার, রানীগঞ্জের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, এছাড়াও একই সঙ্গে কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান এবং রায়গঞ্জ, প্রত্যেকটি জায়গায় কিন্তু সেই তল্লাশি অভিযান চলছিল। এবং যেটা গুরুতর অভিযোগ যে ওম ব্লাড সেন্টার রয়েছে বেলেঘাটায়, সেই ব্লাড সেন্টারের বিরুদ্ধে কিন্তু সরাসরি অভিযোগ উঠছে যে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়াই, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের যে একেবারে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, অর্থাৎ যারা মূলত এই বিষয়গুলোকে অপারেট করেন, তাদের অনুমোদন ছাড়া এভাবে কিন্তু ভিন রাজ্যে রক্ত প্লাজমা সেগুলো বিক্রি করার অভিযোগ। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব। সেটা আপনারা জেনে যাবেন। তো আপনারা বাইরে 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 ওয়েট করুন স্যার। ভেতরে 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 নট অ্যালাউড স্যার, ভেতরে নট অ্যালাউড স্যার। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আপনারা জানলে জেনে যাবেন। আপনারা সব জেনে যান, তো জেনে যাবেন, অসুবিধা নেই আপনাদের। সেটা আপনারা সেটাও জেনে যাবেন। ভেতরে অ্যালাউ নেই স্যার, সরি স্যার, কোনো বক্তব্য নেই, সরি স্যার, সরি স্যার, সরি স্যার, কোনো অভিযোগ নেই। আপনারা শুনুন, আমি দরজাটা আপনাদের দেখো, ব্লাড সেন্টারের যারা আধিকারিকরা রয়েছেন ভেতরে, তারা কিন্তু সেইভাবে কিছু বলতে একেবারেই নারাজ। বাইরে কথা বলুন স্যার, আমাদের কোনো বক্তব্য নেই। এটা রিকোয়েস্ট, আপনারা বাইরে, আর কোনো আপনাদের অ্যালাউ নেই। কি বলা হলো? নট অ্যালাউড। সেটা আপনারা জেনে যাবেন। হ্যাঁ, আপনারা যেভাবে এসে না স্যার, আমরা কিছু অফিসিয়ালি বলতে চাই না।